হ্যাঁ মা, ভালো, খুব ভালো লাগছে। হাত তুলে বলি হালেলুয়া। আমার ঠাকুমাকে দেখতে পেলাম, ভালো লাগছে যে আপনারা সকালবেলা, আমি কখনো ভাবিনি যে এতজন হবে। পান্তা খেতে হবে না, আর আমাদের এত টাইমটা যা দিয়েছে না, পুরো পান্তা খাওয়ার টাইম। হ্যাঁ, আমি আমাদের মামা মেসমশাইকে আমি ধন্যবাদ দিই, তাহলে 9টায় ছাড়বো গিয়ে পান্তা খাবো। এত দারুণ টাইম, ধন্যবাদ। জয় যিশু, যিশু জয়, যিশু জয়। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের মধ্যে যদি এগুলো থাকে, আমি আজকে যখন কীর্তন গাইতে যাই, আমাকে কে ভালো বললো খারাপ বললো আমার কোনো যায় আসে না। কেন জানেন? আপনারা এসেছেন কেন? কারণ আমি কিছু আপনাদের দেব বলে। আমি যদি সেই পথের প্রতীক না হলাম, তাহলে আমি তোমাদের দেব কি? আমি তোমাদের দেব কি? আজকের আমাদের সমস্যা হচ্ছে এটাই। আজকের আমরা যারা কীর্তনিয়ারা হয়েছি, সবাইকে নয়, আমাদের জীবনে অনেকগুলো ভুল আছে, যে ভুলের জন্য আজকের আমাদের জীবনে শুধু মুখ থেকে বলাই সার। কিন্তু আমি কতটা করছি, আমাকেও নিজেকে একটু সংযত হতে হয়। আজকে থেকে প্রায় আমার কথাটা মিলিয়ে নিন। আমার যে গুরুদেব, নাম বলছি না, হিন্দু সম্প্রদায়ের সে ভাই, ভালো কীর্তনিয়া, ইউটিউবে তার অনেক নাম আছে। এবারে করে কি করেছে জানো? মাত্র 1 বছর হলো, এক যে ছাত্রীকে গান শিখাতো, তার ছেলে মেয়ে কত বড় বড়, তাকে আবার বাড়িতে নিয়ে এসেছে। তাহলে এই কীর্তনিয়া যদি এখানে দাঁড়িয়ে মধুর নাম যদি সংকীর্তন যদি করে, তাহলে কোথায় দাঁড়াবে গো? তাই আমি বলছি, এই যে কাজ, এই কাজ আমার নয়, এগুলো ঈশ্বরের তালন্ত। এই তালন্ত থেকে বাঁচিয়ে রাখতে গেলে আমি প্রতিটি কীর্তনিয়াকে বলি যে যেন এইগুলো আমাদের মধ্যে থাকে। কারণ আমার প্রভু বলেন যে কথা, সেই কথাগুলো ভালো করে আমাদের শুনতে হয়। যে কথাগুলো, আমি সম্প্রদায়ের কথা বলছি না, এরাও আমার ভাই, এরাও আমার বোন, কিন্তু যে দাঁড়িয়ে যখন যিশুর কথা আমি বলি, আমাকে অনেকটা নিষ্ঠা হতে হয়। আমি দেখেছি অনেক কীর্তনিয়াকে 3 ঘন্টা 4 ঘন্টা গান গাওয়ার পর তারা আর বাসায় থাকে না, একটু আড়ালের দিকে যায়। বুঝতে পেরেছি? সেই করে এসে যদি এখানে দাঁড়াই, এগুলো কি আদিও কাজ? মাগো, এগুলো থেকে বড় একটু দূরে থাকতে হয়। আমি জানি আমাদের ভাই বোন অনেকে এই কাজের পথিক আছে। বাইবেল কিন্তু বলছে তোমরা ওই সুরাপানে মত্ত হইও না। মত্ত মানে কোনটি? যেটা অতিরিক্ত হয়ে যায়, যেন এটা যেন আমাদের মধ্যে না থাকে। আমি আমাদের এখানে আমি ভালোবাসি এই জন্য, কারণ আমি দেখেছি এখানে নম্রতার মধ্যে থেকে প্রভুর সংকীর্তন হয়। বিশেষ করে একটু গোসবার মামা ওপারে যাবে, ভালো করে দেখবেন, এখন হবে কীর্তন আর লাস্টে রাত্রে হবে ড্যান্স হাঙ্গামা, নাতমা, গাজর। পেছনে ব্যানার টাঙানো থাকে, এখানে একটা যিশুর ব্যানার টাঙানো আছে, কত সুন্দর। আমি দুলকিতে গান গাইতে গিয়ে একটু আমাদের সাথে একটু ফকর মকর হয়ে যায় এই নিয়ে। দেখি যিশুর ছবি বাদে এখানে একটা গাজনের ব্যানার টাঙানো আছে স্টেজেতে। তাহলে যিশু দিয়ে শুরু, যিশু দিয়ে শেষ তো আর হবে না গো, একদম পুরো শেষ করে ছেড়ে দেবে। মানে বুঝতে পেরেছি? তাহলে সন্ধ্যেবেলা গাজন দিয়ে শেষ মানে একদম শেষ। আমি বলেছিলাম, বললো তুহিন দাদা, আমরা এখানে সম্প্রদায় বাস করি, অনেক জাতি, তাই ওদের কথা রাখতে গিয়ে এটা করতে হয়েছে। আরে তুমি করবে কেন? তুমি করবে কেন? ওটা যদি 2 দিন 3 দিন পরে করো, অসুবিধা নেই। কিন্তু এই জায়গাটা একমাত্র একজনের স্থান আছে, যেটা হচ্ছে আমার প্রভু যীশু খ্রিস্ট। এটাই যেন আমাদের মধ্যে বেঁচে থাকে। আজকে সার্থক হবে। আমি শুনছিলাম যে মায়েরা তারা উপহার ভান্ডারের টাকা তারা দিয়েছে আজকের এই মহতী সভাতে। দেবে, আচ্ছা যাই হোক, দেবে না বাবা, কত বড় উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ কেন? কারণ প্রভুর কার্যের জন্য। তাই ওই সময় যখন ওই পেটটা খুলেছে, দেখছে যে একটা ছোট্ট শিশু, তাদের মধ্যে প্রশ্ন এলেন, এ কে? এর বাবার নাম কি? এ কেন নদীতে ভাসানো হয়েছে? অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে। তাই মাগো, সেই সময় এই হয়েছিল যে ইসরায়েল জাতিদের মধ্যে যখন এইভাবে দোলাদলি শুরু হয়ে গেল, সেই সময় কি করেছিল? ফরৌন রাজা হুকুম দিল। কি হুকুম? জয় মা
সন্তান সম্ভবা থাকবে। আর তাদেরকে কি করা হবে? যদি পুত্র হয় তাহলে ধ্বংস করে দেওয়া হবে, আর যদি কন্যা হয় তাদেরকে বাঁচিয়ে রাখবে। সেই সময় মাগো যখন এই ফৌরন রাজা এই আদেশ জারি করলো, প্রথম কাজ শুরু করলো কাজ দিয়ে, শিপ্রার পুয়াকে দিয়ে এই কাজ শুরু করলো। মাগো এখন তো আমাদের দাইমার দেখা যায় না, এখনো হসপিটালে আগে থেকে কাট করে যেতে হয়। তাই সেই সময় ওই শিপ্রা পুয়া ছিল প্রথম এই পৃথিবীর দাইমা হিসাবে গণ্য হয়েছিল। সবাই বলুন জয় যিশুর জয়। তাই মাগো শিপ্রায় পুয়া নামে ধাত্রী দুজন ছিল, আর শিপ্রায় পুয়া নামে ধাত্রী দুজন ছিল, আর শিপ্রায় পুয়া নামে ধাত্রী দুজন ছিল, আর শিপ্রায়ের পুয়া নামে ধাত্রী দুজন ছিল, আর নিষ্ঠুর রাজা নিষ্ঠুর ভাবে নিষ্ঠুর রাজা নিষ্ঠুর ভাবে আদেশ দানিল, আর নিষ্ঠুর রাজা নিষ্ঠুর ভাবে আদেশ দানিল, আর নিষ্ঠুর রাজা নিষ্ঠুর ভাবে আদেশ দানিল, আর নিষ্ঠুর রাজা নিষ্ঠুর ভাবে আদেশ দানিল। শোনো শোনো ও গো শিপ্রা, শোনো শোনো ও গো শিপ্রা, শোনো 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 ও গো পুয়া, শোনো শোনো ও গো পুয়া, শোনো 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 ও গো পুয়া, শোনো শোনো ও গো শিপ্রার, শোনো শোনো ও গো শিপ্রা, শোনো শোনো ও গো পুয়া, বলি শোনো শোনো আজ ও গো শিপ্রা, শোনো শোনো ও গো পুয়া, শোনো শোনো বলি ও গো শিপ্রা, শোনো শোনো ও গো পুয়া, শোনো শোনো আজ শোনো, সবাই বলি শোনো জয় যিশু। শোনো ও গো পুয়া, শোনো 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 যিশু হে যিশু হে যিশু হে যিশু হে যিশু হে যিশু হে যিশু হে, শোনো শোনো ও গো শিপ্রা। শোনো শিবপ্রভু, আমি তোমাদের ডেকেছি কেন তোমরা জানো? যে রাজা না আপনি ডেকেছেন, আমরা কি করে জানবো? বলে আমরা ডেকেছি এই জন্য, তোমরা শোনো ভালো করে মন দিয়ে। যারা সন্তান সম্ভবা মা আছে, যখন তোমাদেরকে ডাকবে তোমরা যাবে, যখন ওরা প্রসব যন্ত্রণায় কষ্ট পাবে তোমরা পাশে দাঁড়িয়ে থাকবে, যখন প্রসব হবে তোমরা সাহায্য করবে, আর যখন সাহায্য করবে দেখবে যখন পুত্র সন্তান হবে। আমি তোমাদেরকে হুকুম দিলাম, যখন ওই পুত্র সন্তান হবে তখন তো মা অচেতন হয়ে যাবে, তারা ক্লান্ত বোধ করবে, আর সেই সময় কি করবে? তার অসাক্ষাতে সেই বাচ্চাকে তোমাকে গলা চেপে মেরে দিতে হবে। যখন এবার আদেশ দিয়েছে রাজা, শিবপ্রভু চমকে উঠেছে, না না রাজা, আমরা কখনো পারবো না। কেন পারবো না জানো? কারণ আমিও তো একটা মা। কোনদিন কি পারে কোন মা অন্য মায়ের সন্তানকে হত্যা করে দিতে? কেউ তো পারে না। তাই রাজন, আমি তোমাদেরকে বলছি শোনো,
অন্য আদেশ করো, আমরা মানবো, কিন্তু আমরা ওই সন্তানকে হত্যা করতে পারবো না। সেই সময় যখন এভাবে ওই পৌর রাজার চরণখানি জড়িয়ে ধরে কাঁদছে শিবপ্রাপুয়া। কেন কাঁদছে জানো? কারণ তারাও যে মা, মা হয়ে কি কখনো অন্য মায়ের সন্তানকে হত্যা করতে পারে? কাঁদতে কাঁদতে চরণখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু, আমাদের জীবনে তুমি একই ব্যথা, একই যন্ত্রণা, একই কঠিন অবস্থা দেখা দিলে বলো। কারণ তাদের জীবন তো এটাই। চরণখানি জড়িয়ে ধরে মা আমার কাঁদছে, নয়নের জলে, আরে নয়নেরও জল আজে করে টলমল, শ্রাবণের ওই ধারার মতো নয়নের জল করে টলমল, শ্রাবণের ধারার মতো নয়নের জল। প্রভু, প্রভু গো, ওগো প্রভু, বলো না, বলো না, আমরা কি পারবো? আমার নয়নের জল করে টলমল, নয়নে জল করে টলমল, শ্রাবণের ধারার মতো, শ্রাবণের ধারার মতো নয়নের জল করে টলমল, শ্রাবণের ধারার মতো নয়নের জল দয়াব জয় যিশুর জয়। দয়াব মাগো সেই সময় চরণ ধরে তারা কাঁদছে। যখন কাঁদছে পৌর রাজা বলে, না, এটা আমার কথা, আমি তোমাদের যে আজ্ঞা দিয়েছি সেই আজ্ঞা তোমাদের পালন করতে হবে। ওই সময় ওই শিবপ্রাপুয়া রাজার কাছ থেকে যখন পরিবারে ফিরছে, প্রভুকে সাথে কথা বলছে, প্রভু বলতে পারো আমরাও তো মা, আমরা মা হয়ে কি পারি অন্য মায়ের এত বড় ক্ষতি করতে? কখনো পারি না। তবু তারা মেনে কি করলো, পরিবারে ফিরে এলো। ফিরে আসার পর কোন মায়ের যদি কোনো সংবাদ আসে, যখন যায় শিবপ্রাপুয়া,
তখন কি কি দেখে জানো মা? সেই মা অচেতন থাকে না, সেই মা তার নিজের কোলের শিশুকে কোলে করে নিয়ে তার দুগ্ধকে পান করায়। যখন পান করায় শিবপ্রাপ্য অবাক হয়ে যায়। কেন জানেন? কারণ আমার প্রভু যাকে বাঁচিয়ে রাখে কেউ তাকে তো মারতে পারে না। এদিকে মাগো এইরকম চলছে, আর অন্যদিকে মা সেই ফৌরের রাজ্যে আরেক মা ছিল যার গর্ভে সন্তান আছে, আর যার নাম কিনা যোখাবেদ। ওই যোখাবেদ মা কি করছে? যখন গর্ভেতে সন্তান আছে, যোখাবেদ মা মনে মনে চিন্তা করছে, প্রভুকে বলছে, প্রভু তুমি আমার গর্ভে যে সন্তান দিয়েছো, আমি তো জানি না আমার গর্ভে পুত্র কিংবা কন্যা আছে কিনা। তবে যাই থাকুক না কেন, আমি তোমার কাছে এই নিবেদন করি। কি নিবেদন জানো? আজ পুত্র যেন যেন দিও না পিতা, কন্যা প্রভু দিও গো আমার। পুত্র যেন দিও নয়াময়, কন্যা যেন দিও গোয়াময়। হ্যাঁ প্রভু, পুত্র যেন দিও না পিতা, কন্যা প্রভু দিও গো আমার। পুত্র যেন দিও নয়াময়, কন্যা যেন দিও গোয়াময়। ও গো দয়াময় প্রাণের প্রভু, ও গো দয়াময় প্রভু প্রাণের প্রভু, ও গো দয়াময়, দয়াময় প্রাণের প্রভু, ও গো দয়াময় প্রাণের প্রভু। আর পুত্র যেন দিও না দয়াময়, পুত্র যেন দিও না আমার। ও গো দয়াময় প্রভু, আমাকে তুমি পুত্র সন্তান দিও না পিতা, আমাকে তুমি কন্যা দাও পিতা, আমি চাই না পুত্র সন্তান। ও গো দয়া করে পুত্র যেন দিও না আমায়, ও গো প্রভু তুমি কন্যা দিও মোরে। প্রভু তুমি আমাকে পুত্র সন্তান দিও না। যোখাবেদ মা কাঁদছে, কারণ তার গর্ভে যে সন্তান আছে গো মা, তার এক ছোট্ট সন্তান আছে যার নাম মরিয়ম। মরিয়মকে ডাকলেন কাছে, মরিয়মকে ডাকে কাছে, বলছে মা, মারে আমি তোকে বলছি শোন, আমি জানি না
আমি জানি না, জানিস মা? আমার গর্বে তো তোর ভাই না বোন আছে, আমি জানি না। তবে আমি তোর কাছে মিনতি করি, তোর কাছে কথাই বলি, প্রার্থনা কর যেন তোর বোন এইখানে আসে। যখাবেদ মা প্রার্থনা করতে শুরু করল, কিন্তু আমার পিতা ঈশ্বর যে তিনি পরিচালক মা, আমরা যেটা চাই এটা হয়তো নাও পেতে পারি। কারণ মাগো, এখনকার বর্তমান সমাজে ছোট ছোট ছেলে মেয়ে যাদের আছে আমরা জানি গো মা, দেখবে 16, 17, 18 বছর যখন হয়ে যাবে তারা বাবা মার কাছে জেদ করে। এখন তো আরো সুবিধা হয়ে গেছে। কি সুবিধা হয়েছে না, মমতা দিদি 10,000 টাকা দিচ্ছে, আর ওর সাথে আরো কিছু বাবাকে দিয়ে একটা মোবাইল, বড় বড় সিগারেট কিনে দিতে হবে। দেখবেন মা, জানি না হয়তো আপনাদের এখানে অনেক ভালো, আমাদের ওই কবর বাড়ি যেতে গেলে নারায়ণতলায় যারা গিয়েছেন দেখেছেন, ওখানে মাগো দুটো এখন সরকার থেকে লাইট লাগিয়ে দেওয়া হয়। শুধু 6টা 6:30 বাজবে, একবার গিয়ে দেখবেন সব মাঠের দিকে মুখ, আর সবার হাতে বড় বড় সিলেট, ওই মোবাইল। যদি পেছন থেকে 10 চাকার ট্রাকও চলে যায় তারা জানতে পারে না, তাতে এতই তারা মত্ত হয়ে রয়েছে। আমি আমার ভাষা বলতে আমার কোনো লজ্জা লাগে না গো, দুঃখ লাগে মেশো। বৃহস্পতিবার দিন আমাদের ওখানে 18 জন তারা অবগাহিত হবে পুনরুত্থানে। আমাকে বলা হয়েছে তুমি 3টে ক্লাস নেবে, পাদ্রীবাবু 3টে নেবে, এরকম করে ক্লাস ভাগ করে দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা করে। যখন গেছি তারা ক্লাস ভাগ করতে, পড়া যখন বাইবেলের শিক্ষা দিতে আমি গেছি, 16টা ছেলের মধ্যে বাবা, ছেলে মেয়েদের মধ্যে 3জনকে আমি চিনি, কারণ তারা 3জন আমার বাড়ির ছেলে মেয়ে বলে, আর যাদেরকে ধরেছি তারা প্রভুর প্রার্থনা জানে না। দুঃখ কোথায় জানাবো, তারা প্রভুর প্রার্থনা জানে না, তারা কিনা বাপ্তিস্ম নিতে এসেছে। বাইবেলের কটা পুস্তক জানে না, পুরাতন নিয়ম নতুন নিয়ম জানে না, নতুন নিয়মে কটা বই, পুরাতন নিয়মে কটা বই জানে না। আর কবে শিখবে গো মা? আমি বললাম তোরা তোদের মতো পড়বি আর তোরাই মরবি, আমার কিছু করার নেই। সিলেট বড় বড় দেখছি ছেলের হাতে রয়েছে, পরিবারে মা বাবা আছে, তারা সেই সিলেটের পরিবর্তে কোনোদিন বাইবেল ধরিয়ে দেয়। জানবে কি করে গো মা? আজকে দিনে দুঃখ লাগে, যদি কোনো জন্মদিন বাড়িতে যদি আমরা প্রোগ্রামে যাই, কি কিনে নিয়ে যাই মা? ভালো জামা, ভালো প্যান্ট, সোনার আংটি, নাই রূপোর আংটি, ভালো জামা প্যান্ট নিয়ে যায়। আপনারা কি কোনোদিন একটা ওর সাথে গিফটের সাথে বাইবেল দিয়েছেন? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের জীবনে অভাব। আমি তাদেরকে বলেছিলাম বাপ্তিস্ম মানে হচ্ছে আমাদের জীবনে নতুন জীবন। আমি একটু বিস্তারিত বোঝাতে চাইছি এই জন্য, কারণ পুনরুত্থান উপলক্ষে আজকের আমাদের এই সভা। যিশু ক্রুশে মরেছিল, কবরে ছিল কদিন, তারপর তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন।
আজকের দিনে আমি বলতে চাই বাপ্তিস্ম মানেই হচ্ছে আপনি যখন জলে ডুববে সেটা মানে ওই যিশুর মতো মরা, যখন উঠবে মানে হচ্ছে আপনি পুনরুত্থান করেছেন। যিশু মারা গেলেন, আবার যখন পুনরুত্থান করলেন তিনি নূতন জীবন পেলেন। আমরাও তদ্রূপ জলে ডুবি আমার বিগত দিনের পাপ অপরাধগুলো পেছনে ফেলে আবার নূতন জীবনে যেন পদার্পণ করি। তার জন্য আমাদের এই বাপ্তিস্ম অনুষ্ঠানকে ঠিক এই পুনরুত্থানেতে দেওয়া হয়। কিন্তু নতুন জীবন পাবো কি করে? শাস্ত্রকে কোনোদিন আমরা ঘেঁটে দেখিনি। আজকে জানি না এই কত বছর এই হাড়ভাঙি মন্ডলী এই সবাকে বাঁচিয়ে রাখতে পারবে। পরবর্তী প্রজন্ম যদি বাঁচিয়ে রাখতে পারে, তাদেরকে যদি না এখন থেকে তৈরি করতে পারি, শেষ পর্যন্ত হব প্যান্ডেল তো দূরের কথা গোমা, কি হবে জানি না। তাই সবাইকে বলি জয় যিশু জয়। তাই যখাবেদ মা কি করলেন, ওই সময় তার কন্যা অর্থাৎ মরিয়মকে ডেকে বলেন, শোনো মরিয়ম, আমি শুধু যাব আর একটু আসবো। কোথায় না বাজারে যাবে। যখাবেদ মরিয়মকে বলল, আর বলল, শোনো যখাবেদ মরিয়মকে বলল, আমি তো যাব বাজারে, তবে বাজারে যাবার আগে আমি তোমাকে বলে যাই মা। কি কথা জানো? বলি দেখিস যেন কাঁদে না রে, আজ দেখিস যেন কাঁদে না রে, দেখিস যেন কাঁদে না রে, দেখিস যেন কাঁদে না রে, যেন কাঁদে না রে, দেখিস যেন কাঁদে না রে, ওর দেখিস যেন কাঁদে না রে, দেখিস যেন কাঁদে না রে। আর কাঁদিলে সর্বনাশ হবে, কাঁদিলে সর্বনাশ হবে, কাঁদিলে সর্বনাশ হবে, কাঁদিলে সর্বনাশ হবে। দেখিস যেন কাঁদে না রে, আর কাঁদিলে সর্বনাশ হবে, কাঁদিলে সর্বনাশ হবে। দেখিস যেন কাঁদে না রে, 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 দেখিস যেন কাঁদে না রে। যখাবেদ মা মরিয়মকে ডেকে কাছেতে বলছে, মা যেন না কাঁদে তোর ভাই, যদি কাঁদে তাহলে পাশের বাড়ির লোক জেনে যাবে। পাশের বাড়ির লোক যখন জেনে যাবে তখন তো এই খবর ওই রাজার কাছে যাবে। রাজা তো আর বাঁচিয়ে রাখবে না তোর ভাইকে। তাই ওরে মা, আমি শুধু যাবো আর আসবো, এই সময়টুকু তোর ওই ভাইকে ভালো করে দিয়ে দে। মা মা বুকের দুগ্ধ পান করে মা চলেছে ওই বাজারের দিকে। কিন্তু বাজারে যেতে গেলে তো আমি যখন যাব পথেতে যদি আমাকে দেখতে পায়, কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমি কি উত্তর দেব? অনেক চিন্তা, অনেক ভাবনা মাথায় নিয়ে মা চলেছে বাজারে। যেতে যেতে মনে মনে চিন্তা করছে যে আমি তো যাব, কিন্তু যদি পাছে আমার কেউ দেখতে পেয়ে যায়, আমি কি প্রশ্ন উত্তর দেব? আমি প্রভুর সাথে কথা বলছে যখাবেদ মা। পথে যেতে যেতে বাজার গিয়ে পৌঁছাল। বাজার থেকে সে কি কিনলো? আমরা যেগুলো আগেকার সময় ব্যবহার করতাম, যেটা খড়া বলে, অনেক সময় এটা বাইবেলে প্যাটরা বলে লেখা আছে, আর কোনো বিষয় দিয়ে বোঝানো নেই, তবে এটা ধারণাতে আমাদের কল্পনার মধ্যে থেকে এইগুলো পাওয়া যায়। সেই বেতের বোনা সেই ধামা দুটো কিনলেন। কেনার পর
আরো দুটো জিনিস কিনেছিল, ভালো করে মনে রাখি আমরা, মেটিয়া তেল আর আলকাতরা। কেন কিনেছিল এগুলো? কারণ ওর যে ছিদ্রগুলো থাকবে, ওই ছিদ্রগুলোকে প্রলেপ দিয়ে অর্থাৎ লাগিয়ে, যাতে না ওর মধ্যে জল না প্রবেশ করে, তাই সেই মেটিয়া তেল আর আলকাতরা কিনে নিয়ে আর ওই দুটো ঘোড়া কিনে নিয়ে মা আমার চলেছে। মা কি করলেন? তারা আঁচলের ওই আড়াল করে নিয়ে যখন ও দুটো নিয়ে আসছে, কেন গো মা? কারণ আমাকে যদি কেউ রাস্তায় প্রশ্ন করে যে ওগুলো নিয়ে তুমি কি করবে, আমি কি উত্তর দেব? তাই সেটা ঘিরে দিয়ে মা আমার চলেছে। যাই 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 চলে যাই, মা আমার চলেছে। যাই 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 চলে যাই, জয় 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 চলে যায়, জয় 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 চলে যায়, যাই যাই চলে যাই, যাই 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 চলে যাই, জয় জয় চলে যায়, জয় 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 চলে যায়। হায় যখাবে 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 মা দেখো, যাই চলে যায়, যখাবে মা দেখো, জয় চলে যায়, যখাবে মা দেখো, যাই চলে যায়, চলে যায়, মা চলেছে। পেটটাকে আড়াল করে নিয়ে মা পথে যাচ্ছে, চলে যাচ্ছে কেন কেউ যাতে না দেখতে না পায়, তাই তো লুকিয়ে নিয়ে চলেছে মা আমার। যায় চলে যায়, যখাবে মা দেখো, যায় চলে যায়, যখাবে মা দেখো, যায় চলে যায়, যাই যাই চলে যাই, যাই 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 চলে যাই, যাই 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 চলে যায়, জয় 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 চলে যায়। মনের ব্যথা মনের ব্যথা আর মনের ব্যথা, আর মনের ব্যথা বুকে নিয়ে চাই চলে যায়, মনের ব্যথা বুকে নিয়ে যায় চলে যায়, মনের ব্যথা বুকে নিয়ে যায় চলে যায়, চলে যায়, জয় যিশুর চলে যায়, যায় চলে যায়, বুকের ব্যথা বুকে নিয়ে যায় চলে যায়, যখাবে মা দেখো, যায় চলে যায়, জয় জয় চলে যায়, জয় জয় চলে জয় 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 চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। চমকে উঠেছে চকা। কে 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 আমাকে ডাকলো পেছন থেকে?
কে মা বলে আমাকে ডাকলো পেছন থেকে? না না, সে উপলব্ধি করতে পারলো যেন পেছন থেকে আমার মা অর্থাৎ আমার মরিয়ম যেন ডেকেছে। সেই সময় জকাবেদ মা ওই পেটটা আর আলকাতটা নিয়ে তাড়াতাড়ি ওই বাড়ির ধারে চলে এলো। আসার পর দরজাতে যখন নক করেছে, মরিয়ম দরজাটাকে খুলে দিয়েছে। খুলে দিয়েই মরিয়ম কি করেছে, তাড়াতাড়ি ওই দরজাটাকে আবার বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে? কারণ পাছে যদি কেউ দেখতে পেয়েছে। মাগো, সেই সময় মরিয়ম দরজাটা বন্ধ করে যখন দিয়েছে, মা জকাবেদ মরিয়মকে জিজ্ঞাসা করছে, মা এমা মরিয়ম, বোন ভাই কাঁদেনি তো? প্রশ্ন করলেন তার মেয়েকে যে ভাই কাঁদেনি। মরিয়ম সেই সময় বলল, মা কাঁদা তো দূরের কথা, ভাই আমার কোলে শুধু খেলাই করে গেছে, একবারও কাঁদিনি। কাঁদবে কেন গো মা? কাঁদবে কেন? আমার প্রভু যীশু খ্রিস্ট অর্থাৎ তার মনের আশা বাসনা যে তাকে নিয়ে স্বপ্ন আছে অনেক। আমাদের প্রতিজনকে নিয়ে স্বপ্ন আছে আমার প্রভু। কেউ স্বপ্নকে বাস্তবে রূপ দিই, আর কেউ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি না। আমরা সবাই জানি 3 তালন্তের গল্পের কথা। যাকে 5 তালন্ত দিয়েছিল ডাবল করেছিল। তদ্রূপ আমাদের প্রতিজনেরও তালন্ত দেওয়া আছে। কেউ কাজে লাগায়, কেউ লাগায় না। তাই তো জকাবেদ মা সেই সময় কি করলেন, ওই প্যাটটা তৈরি করার জন্য তিনি আলকাতরার দিয়ে মেটিয়া তেল দিয়ে মাখাতে লাগলেন। যত করে মিশ্রণ করে আস্তে করে ওই সেই প্যাটটার গায়েতে সেই ছিদ্রগুলো যাতে না জল না প্রবেশ ভেতরে করতে পারে, সেটাকে কি করা হলো না, লেপন করা হলো। যখন লেপন করছে, মায়ের চোখের জল অঝরে ঝরছে। মা পিতা ঈশ্বরের সাথে কথোপকথন করছে, বলছে, প্রভু বলতে পারো, তুমি বলতে পারো প্রভু, আমি তো তোমার কাছে চোখের জলে প্রার্থনা করেছি যে আমাকে তুমি পুত্র সন্তান দিও না। তুমি সেই আমাকে যখন পুত্র সন্তান দিলে, বলো বলো না প্রভু, একে আমি বাঁচাবো কেমন করে? মা চোখের জলে কাঁদছে, আর ওই প্যাটটার গায়েতে সেই মেটিয়া তেলের আলকাতরা মাখাচ্ছে গো মা। মাখাতে মাখাতে প্রভু বলছে, প্রভু প্রভু তুমি বলো না প্রভু, কোন পাপে আমার জীবনে এত বড় অপরাধ হলো, তুমি বলো না। প্রভু তুমি বলো না, আমার ভুলটা কোথায়, আমার অন্যায় কোথায়, তুমি একবার বলো না প্রভু। চোখের জলে কাঁদতে কাঁদতে মা আমার কি করলেন, ওই ছোট্ট সন্তানকে বুকে নিয়ে কাঁদছে আর দুগ্ধ পান করাচ্ছে আর বলছে, বলো বলো কোন পাপে এমন হলো, ও গো দয়াময়, ও গো কৃপাময়। কোন পাপে
দয়াময়, বলো দয়াময়। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। আর কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। আর জীবনটা তো মোমের বাতি, পুরে হবে ক্ষয়। জীবনটা তো মোমের বাতি পুড়ে হলো ছাই রে। আর জীবনটা তো জীবনটা তো মোমের বাতি, পুড়ে হলো ক্ষয়। জীবনটা মোর মোমের বাতি পুড়ে হলো ক্ষয়। আর কেমন করে ডাকলে প্রভু তোমার আমি দেখা পাই। কেমন করে ডাকলে প্রভু তোমার আমি দেখা পাই। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। আর কোন পাপে জয় যিশু। চখাবেদ মা সেই পেটটা আলকাতরা দিয়ে মেটিয়া তেল দিয়ে যখন যত্ন করে বানানো হয়ে গেছে, সেই সময় কি করলেন? ওই ছোট্ট শিশুটাকে তার বুকের কাছে নিয়ে বুকের দুগ্ধ পান করাচ্ছে। দুগ্ধ পান করিয়ে নিয়ে মনে মনে চিন্তা করছো, গো মা, আজকে আমরা যারা বসে আছি সবাই তো মা। বলতে পারেন মা, কোন মা কি এমন কাজ করতে পারে নিজের সন্তানকে ভাসাবার জন্য নিজের বুকের দুগ্ধ শেষ সময় পান করিয়ে ওই পেটটার মধ্যে নিয়ে নদীতে ভাসাতে কি কেউ পারে? পারে না। তাই যখন ওই মেটিয়া তেল আলকাতরা মাখানো হয়ে গিয়েছে, সেই সময় কি করেছে? ওই ছোট্ট শিশুটা বুকের দুগ্ধ পান করিয়ে আর ওই পেটটার মধ্যে শোয়ানো হয়েছে। যখন শুইয়ে দিয়েছে সে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাবার পর তখন কি করেছে? উপরে যে আরেকটি বস্তু ছিল সেটাকে দিয়ে যখন মেটিয়া তেলের আলকাতরা দিয়ে মাখিয়ে তার বন্ধ করে দেওয়া হয়েছে, মা সেই সময় মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি কি দেখতে পাচ্ছ না? বলো না প্রভু, তুমি কি দেখতে পাচ্ছ না?
একটা মায়ের কষ্ট নিজেকে নিজে প্রশ্ন করছে। মাকাতে মাকাতে মা আমার কাঁদছে আর প্রভুকে বলছে, প্রভু তুমি পাষাণ হয়ে গেছো, প্রভু তুমি আমার কাছে। আমি তোমাকে যে আমি যা বারবার টাকা সত্য তুমি আমার কথার উত্তর দিচ্ছ না। রইলে প্রভু, হ্যাঁ গো প্রভু, তুমি কথা বলবে না। তুমি পাষাণ হয়ে রইলে তুমি। প্রভু কথা বলবে না, তুমি পাষাণ হয়ে রইলে তুমি। প্রভু কথা বলবে না। তুমি পাষাণ হয়ে রইলে তুমি। প্রভু তুমি কথা বলবে না, তুমি পাষাণ হয়ে রইলে তুমি। কথা বলবে না। যদি কোন পাপ হ্যাঁ গো মা করে গো থাকি, যদি অনুভব করে গো থাকি। আর যদি অপরাধ করে গো থাকি, যদি অপরাধ করে গো থাকি। ক্ষমা করবে না গো আমায়, ক্ষমা করবে না। আমি যদি অপরাধ করে গো থাকি। আমি যদি অপরাধ করে গো থাকি। ক্ষমা করবে না প্রভু, ক্ষমা করবে না। তুমি পাষাণ হয়ে রইলে তুমি কথা বলবে, আর তুমি পাষাণ হয়ে রইলে তুমি। কথা বলবে না। প্রভু তুমি কি পাষাণ হয়ে গেছো প্রভু? বলো না প্রভু, তুমি আমার সাথে কি একবার কথা বলবে? মা যখাবেদ, মা কাঁদছে, পেটটাকে কোলে নিয়েছে। মরিয়মকে বলছে, মরিয়ম আমি যাচ্ছি মা, তবে শোন আমার সাথে তুই কিন্তু যাবি। মরিয়ম মনে মনে চিন্তা করছে না, মা গেলে কি হবে, আমি তো পেছনে পেছনে যাব, তবে মাকে আমি দেখা দেব না। ছোট্ট মরিয়ম মা পেটটাকে কাপড়ে জড়িয়ে নিয়ে চলেছে। ছোট্ট মরিয়ম কি করেছে, মায়ের চোখের আড়াল করে মরিয়মও চলেছে। জয় যিশুর জয়। সার্থক আজকের জীবনে আমার। অর্থ অনর্থের মূল, এই পাওনার মতো আর কোনো পাওনা নেই গো মা। যদি কোনো পাপী হয় অনুতাপে ফিরিয়া দেয় আমার মন, স্বর্গে আনন্দ পাবে ভক্ত সকল, জুড়াইবে আমার মন। থাকলে শান্তি না করি অশান্তি, প্রেম কবে হবে আমার জীবনে? যদি পাই প্রভু তোমার চরণ, আমি দেখাবো আমার হৃদয় খুলে।
সার্থক আমার আশা, সার্থক আমার প্রভু নাম বলা। এটাই আমাদের জীবনে বাসনা প্রার্থনা। তাই সেই সময় যোখাবেদ মা যখন যাচ্ছে, ওই মরিয়ম পিছু পিছু চলেছে মায়ের চোখের আড়াল করে, মা যেন না আমার দেখতে না পায়। মা যদি দেখতে পায় আমাকে তো বলবে আবার বাড়িতে ফিরে যেতে। না না, আমি বরং কি করবো, আমি লুকিয়ে লুকিয়ে যাব। লুকিয়ে লুকিয়ে মরিয়ম চলেছে। মা ধীরে ধীরে ওই নদীর ধারেতে গিয়ে ওই পেটটাটা ভাসাবার জন্য আস্তে আস্তে নামছে। মা যখন নামছে, এদিক ওদিক তাকাচ্ছে না, কেউ আমাকে দেখতে পাচ্ছে। যদি দেখতে পায় তাহলে তো আমি এটাকে ভাসাতে পারবো না। তাই এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে আর সেই নদীর জলেতে মা আমার গিয়ে ভাসাতে নিয়ে গেছে সেই পেট। যখন ওই পেটটা নদীর জলে দিয়েছে, পেটটার উপর থেকে কে যেন চিৎকার করে ডাকছে পেটের ভেতর থেকে, মা 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 গো ও গো মা মা বলে কে যেন ডাকছে। যোখাবেদ মা চমকে গেছে, কে যেন ভেতর থেকে বলছে, মা 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 গো মা 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 গো মা মা গো মা ও মা মা গো মা 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 গো মা 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 গো মা কে কে ডাকছে? পেছন থেকে আমাকে মা বলে, মা মা গো ও মা 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 গো মা 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 গো মা ও মা মা গো মা ও মা মা গো মা গো মা গো মা বলে কে ডাকছে? দৌড়াচ্ছে মা যোখাবেদ। না না না, ওই তো ভেসে চলেছে পেটটা, আমাকে ডাকছে যখন, আমি কি এখনই ওই পেটটাকে ধরবো? যখন পেটটা ধরেছে, স্তব্ধতে বুঝতে পারলেন না এই পেটটার মধ্যে থেকে কেউ আমাকে মা বলে ডাকেনি। পেটটার মধ্যে থেকে কেউ আমাকে মা বলে ডাকেনি। কে তাহলে ডেকেছে? কে কে ডেকেছে এর ভেতর থেকে? মা স্তব্ধ হয়ে পেটটাকে নিয়ে আমার দাঁড়িয়ে রয়েছে। চোখে জলেতে জলেতে কাঁদিছে দেখো, কাঁদিছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে কাঁদিছে দেখো, চোখের জলেতে কাঁদিছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে কাঁদিছে দেখো, চোখের জলেতে
কাঁদিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে কাঁদছে দেখো, চোখের জলেতে কাঁদছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। এগো মা কাঁদছে, মা যখন কাঁদছে সেই চোখের জলে কাঁদতে কাঁদতে তিনি বলছে, ওরে আয় ফিরে খোকন রে আয় ফিরে আয়, ওরে আয় খোকন আয়, খোকন আয়, ওরে আয় 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 খোকায় আয়, খোকন আয় বুকে আয়, ওরে আয় খোকন আয়, খোকন আয়, খোকন রে। জয় যিশুর জয়। ওরে খোকন সোনা ওরে একবার ফিরে আয়, একবার একবার ফিরে আয়। খোকা খোকন রে একবার আমার বুকে ফিরে আয় না রে বাবা। একবার ফিরে আয় না আমার বুকে, এই বুকে দুগ্ধ পান করি। মা যখন ওই সময় ওই পেটটার মধ্যে শুইয়ে দিয়ে যখন ছাড়ছে, মা আমার কাঁদছে চোখের জল, কাঁদতে কাঁদতে মা জলের তীরে আবার আগিয়ে যাচ্ছে, আবার আগিয়ে যাচ্ছে জলের দিকে ভাসাবার জন্য। ভাসিয়ে দিয়ে মা সেই সময় বলছে, চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনে উড়িয়া চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনে উড়িয়া। খোকন পাখি গেল রে কোন বনে উড়িয়া। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনে লুকাইয়া গেল রে, কোন বনে লুকাইয়া। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনে উড়িয়া। পাখি গেল রে কোন বনে উড়িয়া। আর দেখা হবে কি না আবারও তোর সাথে, ফাঁকি পাখি গেলি উড়িয়া। দেখা হবে কি না তোর আমার সাথে,
গেল পাখি আজি উড়িয়া, আসা যাওয়ার মাঝে শুধু লেখায় আছে, আসা যাওয়ার মাঝে শুধু লেখায় আছে, বুক ভরা ভালোবাসা পাখি রে। কোন বনেতে উড়িয়া ও পাখি গেল রে, কোন জয় যিশু। বনেতে উড়িয়া চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনেতে উড়িয়া পাখি গেল রে, কোন বনেতে উড়িয়া। জয় যিশুর। আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা কি নাচবেন? হ্যাঁ, মাগো কীর্তন হচ্ছে এটাই, নাচ নয় গো মা। এই রতনকে রতনের মতো ব্যবহার করতে হবে। আমি কথা দিলাম নাচবো, তবে মাগো পরে আবার যখন আসবো নিশ্চয়ই নাচবো, কারণ শেষ পিরিয়ড মানে তো নাচতে হবে। কি মামি বলছি তখন তো ছাড়বো না বাবা। হ্যাঁ, পন্ডা বলছি ঠিক আছে তখন নাচতে হবে। কীর্তন কীর্তনের মতো গাইতে দিতে হবে বাবা। খুব ভালো লাগছে যে আমি যখন উঠেছি আমার মেসমশাই সুন্দর একটি বিষয় বলে দিয়েছে, যে বাবা যেটা গাইবে যেন সেটা সবাই বুঝতে পারে। আমি তার চরণে শত শত প্রণাম জানাই। শিক্ষা মানুষের জীবনে আগায়, শিক্ষা মানুষের জীবনে কখনো পিছায় না। আজকের দিনে আমি কমিটি ভাইকে ধন্যবাদ দিই, আমার মামাদেরকে, যে তাদেরকে আমি জানি না কতটা সম্মান দিতে পারছি, তবে জানি আমাকে অনেকে মামারা আমাকে ভালোবাসে। তবে কথা দিলাম শেষ পিরিয়ডে অবশ্যই মামা নাচা হবে। সবাইকে বলি জয় যিশু জয়। সেই জখাবেদ মা সেই পেটটা ভাসিয়ে দিয়ে জলের মধ্যে থেকে মা পাগলের মতো দৌড়ে ডাঙাতে উঠলেন। যখন ডাঙাতে উঠেছে যখন ডাঙাতে উঠেছে মা আমার পাগলের মতো দৌড়াচ্ছে। কেন? যদি আমাকে কেউ দেখতে পেয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তার পরিবারে ফিরছে। এখানে একটা চমৎকার প্রশ্ন লুকিয়ে আছে মাগো। বলতে পারেন ওই জখাবেদ মা তার ছোট্ট সন্তানকে কতদিন লুকিয়ে রেখেছিল তার কাছে? কতদিন লুকিয়ে রেখেছিল তার কাছে? একটু আশ্চর্য হয়ে যাব আমরা তার লুকানোর কথা শুনলে। শুধু কীর্তন, তুহিন্দা এসো জোহরের পালা ধরো, জাকবের পালা ধরো। আমি বলেছি আমার পালা জানা নেই। 3 মাস লুকিয়ে রেখেছিল তার কাছে। আর আমরা একদিন একটা বাচ্চাকে লুকিয়ে রাখতে পারি না। আমার লুকিয়ে রাখলে সে তো কাঁদে। তুষার বললো দাদা কাঁদে তো সে, আর যদি কাঁদে পাশের বাড়ির লোক জেনে গিয়ে খবর তো দেবে। হ্যাঁ আসতে বাবা, আর কাঁদিস না, ছোলা বাজা দেবে। 3 মাস জেগে যাকে লুকিয়ে মা রাখলো, তাহলে এটা কার শক্তি? মামিমা, ঈশ্বরের শক্তি। একদিন রাখতে পারি না, আর 3 মাস প্রভু মানুষের চোখে আড়াল করে তাকে রাখলেন। কেন রাখলেন তাকে?
এই ইসরায়েলি জাতিকে উদ্ধার করার জন্য একমাত্র একজনের প্রয়োজন আছে। তাই তাকে কি করেছিল? ওই পেটটার মধ্যে জলেতে ভাসানো হয়েছিল। নাম আমি কিন্তু এখন বলবো না। জয় যিশু জয়। তাই কি করলো? যখন ফিরিয়ে নিয়েছে, যখন ওইভাবে জোখাবে দৌড়াচ্ছে, মরিয়ম কি করছে? ওই ছোট্ট বালিকা ভালো করে আড়াল করে দেখছে, না দেখি আমার ওই পেটটাটা কত দূর ভেসে যায়। ভাসছে, ভাসতে ভাসতে হঠাৎ দেখতে পেলেন ওই রাজার মেয়েরা ওই পেটটাটা তুলে নিজেদের কাছেতে নিয়েছে। যখন খুলেছে তখন ওই বাচ্চা কেঁদে উঠেছে। জয় যিশু। কাঁদছে, কাঁদছে গো মা। যখন কাঁদছে, রাজার মেয়েরা যেটা চাচ্ছে সেটা তো পাচ্ছে না। সে কি চাইছে? বুকের দুগ্ধ খেতে চাইছে। বলে, ওরে খোকা, কি সুন্দর দেখতে রে তুই, দেখ দেখ কি সুন্দর দেখতে। এ কোলে নি চলাই, দেখ তোর দ্বারাই হবে না, আমাকে একটু দে। ও বলছে তোর দ্বারাই হবে না, আমার একটু দে। যতই দিচ্ছে কেন মা, সে তো কেঁদেই চলেছে। কারণ অনেকক্ষণ সে যে ওই পেটটাতে ঘুমাচ্ছিল, খুব কাঁদছে। কোলে করে নিয়ে দেখছে কি সুন্দর দেখতে বাচ্চা।